প্রথম ম্যাচে 0, পরের দিনেই শতরান। টি-20 ক্রিকেটে নতুন কীর্তি অভিষেকের। অভিষেক ম্যাচে 0 করেছিলেন। পরের ম্যাচেই শতরান করলেন অভিষেক শর্মা। একদিনের তফাতে বদলে গেল অভিষেকের ভাগ্য। পরপর 3টি ছক্কা মেরে শতরান করলেন তিনি। অভিষেক ম্যাচে 0 করেছিলেন। পরের ম্যাচেই শতরান করলেন অভিষেক শর্মা। একদিনের তফাতে বদলে গেল অভিষেকের ভাগ্য। পরপর 3টি ছক্কা মেরে শতরান করলেন তিনি। ভারতের হয়ে সবথেকে কম ইনিংস খেলে টি-20তে শতরানের রেকর্ড গড়লেন অভিষেক। এটি তার দ্বিতীয় ইনিংস ছিল। সেই ম্যাচেই শতরান করলেন তিনি। রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে 4-6 বলে শতরান করলেন অভিষেক। 8টি ছক্কা মারেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাকে এই রকমভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল। সেই কারণেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় অভিষেককে। প্রথম ম্যাচে 4 বলে 0 রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই শতরান করে বুঝিয়ে দিলেন তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকেরা। জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে কখনো কোনো ভারতীয় ব্যাটার টি-20 ক্রিকেটে শতরান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন। ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন অভিষেক। এই বছর মার্চে তার নাম জড়িয়ে গিয়েছিল সুরাতের তরুণী মডেল তানিয়া সিংহের মৃত্যুর সঙ্গে। অভিষেককে ডেকে জেরা করে পুলিশ। তানিয়া মৃত্যুর আগে কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে। সেই ঘটনা ভারতীয় ক্রিকেটারের জীবনে একটা চাপ তৈরি করেছিল। 2-3 বছরের অভিষেক যদিও খেলায় সেটার ছাপ পড়তে দেননি। এবারের আইপিএলে 1-6 ম্যাচে 4-8-4 রান করেন। তার স্ট্রাইক রেট ছিল 2-0-4-2-2। আইপিএলে 4-2টি ছক্কা মেরেছিলেন অভিষেক। ভারতের জার্সিতেও তাকে সেই ফর্মে দেখা গেল। ভারতের অধিনায়ক শুভমন রবিবার বেশি রান করতে পারেননি। দ্রুত আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ইনিংস গড়ার দায়িত্ব ছিল অভিষেক এবং ঋতুরাজ গায়কোয়াড়ের উপর। ঋতুরাজ একদিক ধরে রেখেছিলেন। অভিষেক আক্রমণ করতে থাকেন। 3 বলে অর্ধশতরান করেছিলেন তিনি। পরের 5-0 রান করতে অভিষেক নেন মাত্র 1-3 বল।